আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই নাস্তার আইটেমটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি ইন্দোনেশিয়ান বালা রেসিপিটি তৈরি করে দেখাবো। এতটাই সহজ আর খেতে অসাধারণ। দেখুন কালারটা কত নাইস আসছে। এই রেসিপিটি পুরোপুরি দেখতে হলে রেসিপিটির সাথেই থাকতে হবে। সরাসরি রেসিপিতে চলে যাব। এখন আমি একটি বোলে দিয়ে দিলাম পাতাকপি। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। এখানে একটি গাজর আমি গ্রেট করে নিয়েছি, 1/2 কাপের মতো হয়েছে। এবার দিয়ে দিব 3 টেবিল স্পুন এখানে পেঁয়াজ কুচি আছে সেটা। রসুন কুচি আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন কাঁচামরিচ। এখানে স্প্রিং অনিয়ন আছে 1/2 কাপ দিয়ে দিলাম, আর ভুট্টা দিয়ে দিলাম আমি 1/2 কাপ। পরিমাণ মতো এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন গোলমরিচ। সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু মিক্স করে নিব। পরবর্তীতে আমি এখানে ময়দা অ্যাড করব, সেজন্য বড় একটি বোলে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিব। প্রথমে একটু 1 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিব। কতটুকু পানি লাগবে সেই অনুযায়ী ময়দাটা অ্যাড করতে হবে। প্রথমে পানিটা অ্যাড করা যাবে না। সবজির গায়ে যথেষ্ট পরিমাণের পানি থাকে, সেক্ষেত্রে প্রথমে পানিটা অ্যাড করা যাবে না। এখানে আমি 1/2 কাপের মতো পানি প্রথমে দিয়ে দিলাম, আরও 1/2 কাপ অ্যাড করব পরবর্তীতে। একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি আরও 1 কাপ ময়দা এখানে দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে এবার হ্যান্ড ওয়াশ করে আমি স্পুন দিয়ে দেখব যে কতটা ঘন হয়েছে। এখানে আরও 1/2 কাপ পানি আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি। এবার অয়েল দিয়ে দিলাম। ডুবো তেলে যেহেতু ভাজবো, একটু অয়েলটা বেশিই দিতে হবে। এখন আস্তে আস্তে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়া বলুন আর বালা বলুন, খেতে কিন্তু অসাধারণ। আর বানানো কতটা সহজ। হাতের কাছে দুটো সবজি থাকলেই হয়ে যায় এই বালার আইটেমটি। আর স্প্রিং অনিয়ন আর ভুট্টা, এটা তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই ইউজ করেছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটা ইউজ করতে পারেন। এ ধরনের জিনিস সব সময় তো আসলে আমাদের খাওয়া হয় না, সেজন্য ফ্রোজেন করে রাখি। যখন প্রয়োজন হয় তখন ইউজ করি। একটু ফাঁকা করে দিতে হবে যাতে লেগে না যায় একটার সাথে একটা। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এটা এখন নরম হচ্ছে, কিন্তু ভাজার পরে কিন্তু অনেকটাই ক্রাঞ্চি হবে আর খেতে আসলেই দারুণ। রসুনের ফ্লেভারটা দারুণ আসে। পাকোড়ায় নর্মালি আমরা রসুনটা খুব কম ইউজ করি, তবে ওরা রসুনটা বেশি ইউজ করে। আর পেঁয়াজটা কিন্তু এই পাকোড়ায় ইউজ করে না। যেহেতু আমরা বাঙালি, পেঁয়াজ মরিচ না হলে তো হয়ই না, সেজন্য কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি এখানে দিয়েছি। তবে অসাধারণ ছিল খেতে। বিকেলের নাস্তা ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন, খুব একটা ঝামেলা নেই। আর আমি যেসব রেসিপিগুলো দেখাই সেগুলো তো একদম সহজ হবেই। এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। পাকোড়াগুলো কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এইভাবে 2 বারে আমি ভেজে নিব। তারপরেও কিছুটা রয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দিব। এতটা বেশি তৈরি করলে কে খাবে? মানুষ তো খুবই কম। যাই হোক, আপনাদেরও যদি ভালো লাগে আর যদি মানুষ বেশি থাকে, সেক্ষেত্রে পুরো এভাবেই ভেজে নিতে পারেন। সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন কালারটা কত নাইস আসছে। আর খেতে, আমি তো এখানে দাঁড়িয়ে খেতে আপনাদের সাথে বয়েস দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি। এভাবে ট্রাই করতে পারেন। বিকেলের নাস্তায় অসাধারণ লাগবে। আজকের মতো বিদায় নিব।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।